নমস্কার। আপনাদের কাছে কয়েকটা কথা বহুদিন যাবত ইচ্ছে ছিল মনের খুব বল, তা আজকে বেশ মনের জোর নিয়েই বলছি। আমাদের সাবজেক্টের না কোনো জয়েন্ট এন্ট্রান্স, যে কেউ জ্যোতিষের ছাতির তলায় এসে দু চারটে স্কুলে দু চার লাইন পড়াশোনা করার পরই জ্যোতিষ বলে নিজেকে ঘোষণা করে দেয়। আমরা সবাই প্রায় স্বঘোষিত রাজজ্যোতিষী, স্বঘোষিত জ্যোতিষ সম্রাট, স্বঘোষিত 11টি 25টি মেডেল প্রাপ্ত, আবার গোল্ডও লিখে দেবে, গোল্ড মেডেল প্রাপ্ত, স্বর্ণ মুকুট প্রাপ্ত। আমি যেমন নামের আগে রাজ্য পণ্ডিত, এসব স্বঘোষিত বেশিরভাগই। কার কি অধিকার আছে এইসব দেওয়ার? কারোরই অধিকার। সরকারি জায়গা থেকে কি প্রাপ্তি হচ্ছে না। সরকার এখনো আমাদের সাবজেক্টটাকেই স্বীকৃতি দিল না। প্রাইভেটলি কিছু ইউনিভার্সিটি বলে পড়াবো, তারা নিজেরাই জানে কিনা আমি জানি। ইগনু থেকে পড়ানো শুরু করেছিল, খুবই খারাপ এক্সপিরিয়েন্স আমার। তো আমাদের তাও আমরা সাবজেক্টটাকে নিজেদের মতন করে যত পারছি আমরা চেষ্টা করে যাচ্ছি। কিছু দেশে বিদেশে গিয়ে দেশে, তার জন্য আমাদের অনেক সাবজেক্টটা তো জয়েন্ট এন্ট্রান্স নেই, সবাই তো এক পর্যায়ের এডুকেশন নেই, কোনোদিন স্কুলেই যায়নি, এমনও আছে। আবার MBBS ডাক্তারও আছে, ভালো উকিলও আছে, ভালো স্কুল টিচারও আছে। আবার গ্র্যাজুয়েশনের লোক তো প্রচুর আসে, MA করার লোক প্রচুর আছে, বড় হাতে MPhil লেখার লোকও প্রচুর আছে, বড় হাতে MPhil লেখার লোক প্রচুর। আমাদের তো আমরাই দিয়ে থাকি তো PhD, ছড়াছড়ি ভোট। তো সাবজেক্টটাকে নিয়ে চলাফেরা করার মতন লোক কিন্তু কম। দেখুন, আমরা আপনার ভাগ্য বিচার যখন করব বা ফরচুন টেলার, তো আমরা ভবিষ্যৎ আমরা কিভাবে করব? অঙ্ক করে। অনেকে তো মুখ দেখে বলে তার বড় যোগ্যতা, বড় প্রাপ্তি। অনেকে হাত দেখে বলে, তারও একটা সিস্টেম আছে, থিওরি আছে, মেনটেন করে বলে। আবার আমরা দ্রাঘিমাংশ অক্ষাংশে, বেশিরভাগই দ্রাঘিমাংশ নিয়ে ডিগ্রি সহকারে অবস্থান, গ্রহের অবস্থান বের করে বিভিন্ন ম্যাথামেটিক্যালি বিভিন্ন পর্যায়ে নিয়ে যাই। নিয়ে গিয়ে এক একটা পর্যায়কে দেখে এক এক রকম প্রভাবের, জীবনযাত্রার প্রভাবের আমরা ফরচুন টেলার, আমরা ভবিষ্যৎ বলি। রিপেয়ারও করি, পাথর টাথর দিই, এইসব দিই, রিপেয়ারও করি। কিন্তু আমার কথা যেটা, সেটা এইগুলো নয়। আমরা যখন আপনার ভবিষ্যৎ দেখার জন্য আপনার ডেট অফ বার্থ টাইম নিই, তখন কি আমাদের কাছে এরকম বড় সাইজের কোনো বায়নাকুলার থাকে না যে আমরা দেখব গ্রহের গায়ে কোন নক্ষত্রের গায়ে লেখা আছে ও চাকরি পাবে, এই ডেট অফ বার্থ ওখানে চাকরি পাবে, এই ডেট অফ বার্থ ওই গ্রহের গায়ে লেখা আছে ওর বিয়ে হবে না, এই ডেট অফ বার্থ ও ছ্যাঁচদামি, এই ডেট অফ বার্থ বিরাট বড় ব্যবসায়ী হবে। এসব কিছু বায়নাকুলার দেখে থেকে আমরা বলি না। এইটা বলা খুব কঠিন শাস্ত্র নিয়ে। অবস্থানের ওপর ডিগ্রি সপক্ষে নক্ষত্র প্রাপ্তি, এগুলো থেকে বলি কি করে? গ্রহ প্রথমে, তারপর ডিগ্রি পেল। একটা গ্রহের এক একটা ঘর 30 ডিগ্রি করে, এক একটা নক্ষত্র প্রায় 13 ডিগ্রি 20 মিনিট করে। কোনো নক্ষত্র 2 ঘরেই আছে, কেউ 10, কেউ 3, 20, এরকম সব পায়। তো এগুলো দেখে আমরা বলি এগুলো সব রঙের খেলা। অনেক জ্যোতিষী তো জানেই না যে কটা রক প্ল্যানেট আছে, জানেই না, হলপ করে বলতে পারে, জানেই না কটা রক প্ল্যানেট আছে। রক প্ল্যানেট যার ভেতরে পাহাড় আছে, সব আছে। অনেকে তো আমাকে বলেছে যে বৃহস্পতি খুব বকরি টকরি হয়, ধুমধাম করে ভেতরে পাথর টাথর ভাঙচুর হয়, এসে দেখি পরে মধ্যাকর্ষণ শক্তি নেই বলে ওগুলো ভেসে বেড়ায়। এটা তো ধুমাবায়ু, হাই ডেন্সিটির ধুমাবায়ু। পৃথিবীতে মঙ্গল, পৃথিবী, ভূব্রহ্মাণ্ডে পুরো সৌরজগৎ, পৃথিবীও চাঁদের মতন ভাসছে। চাঁদ থেকে পৃথিবীকে ওই রকমই দেখা যায়। পৃথিবী, মঙ্গল আর চাঁদ, এই 3টে রক প্ল্যানেট। এই 3টে রক প্ল্যানেট আর বাদবাকি সব হাই ডেন্সিটি ধুমাবায়ু, কালারফুল। এই যে কালারের যে বিচ্যুতি ঘটছে, এই যে আমরা বলি দৃষ্টি। এখনো অনেক জ্যোতিষকে জিজ্ঞেস করি দৃষ্টি মানে কি, বলে আমারে শিখাইছিল যা তাই তো বলতেছে। দৃষ্টি অর্থাৎ রে, আমালগারেশন অফ রে। ব্ল্যাক হলে খারাপ কাজ হয়। এইবার রে কোন জায়গা থেকে কি প্রভাবে আসবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে কোন গ্রহটা কোন ঘরে বসে আছে,
তার রেলে কোন ভাবাধিপতির কাছে যাচ্ছে না ডাইরেক্ট গ্রহের কাছে গিয়ে লাগছে, তাতে কি রং সৃষ্টি হচ্ছে, এই রঙের দ্বারাই নির্বাচিত হয় আপনার কর্মফল, রঙের দ্বারাই নির্বাচিত হয় আপনার জীবনযাত্রার কর্মফল। আপনি কতটা কি করতে পারেন, বিদ্যাভাবে আপনি কতটা সাকসেস হবেন, গ্রিন এবং ইয়েলো কতটা পাচ্ছেন আপনি পার্সেন্টেজ অনুযায়ী, পিঙ্ক কতটা পাচ্ছেন, শনি ওখান থেকে কোন অ্যাঙ্গেলে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ রে দিচ্ছে, ব্ল্যাক করছে না কাকে কাকে, দ্যাট ইজ দ্য সাবজেক্ট। ওই অনুযায়ী আমরা প্রেডিকশন তৈরি করি, কালার অনুযায়ী, বাইনাকুলার দিয়ে দেখি না আমরা। এটা বলা খুব কঠিন, খুব কঠিন। আগেকার দিনে হতো তো কিছু করতে পারছিস না জ্যোতিষ কর, মন গড়া কথা বলে দিলেই, সোনা গয়নার প্রভাব দেখে একটু সন্তুষ্ট করে দিই, কিছু একটা বেচে দিই, যে ক্লায়েন্ট এসছে তার গ্ল্যামার দেখে প্রোডাক্টের দাম বলে। এইভাবে জ্যোতিষ হয় না, এইভাবে চলছে 30% অন্তত এখনো চলছে। তা জ্যোতিষের সাবজেক্ট রং, র মেটেরিয়াল হচ্ছে রং, এই রঙের প্রভাব অনুসারে যে সাবজেক্টটা তৈরি হয়েছে, এই সাবজেক্টের সমস্ত কিছু রঙের প্রভাবেই আমরা বলতে পারি। তার সঙ্গে রয়েছে বাস্তব। আপনি 75 বছর বয়সে শনির দশা পেলেন, বৃহস্পতি মঙ্গলে আপনার অপারেশন হয়েছিল, পায়ে প্রায় আপনাকে পঙ্গু করে দিয়েছে, সেই লোকটার শনি বসে আছে মকরের, শনির দশা পেল, দশমে শনি বসে আছে, ঘরটার নাম মকর, ও ওই সময় দশা পেল, পে কি করবে? ক্যাঁচ কলা, কিচ্ছু হবে না, হাঁটতে পারে না, চড়তে পারে না, কর্মযোগ্যতা নেই, কি করবে? আপনি ওই সময় পায়ে যাইবেন, আপনার ভাগ্য শনি আপনারে দিব, কোনোদিন দেবে না, আপনি কর্মফলই করতে পারবেন না, আপনি পাবেন। তো বাস্তব ওরিয়েন্টেড হতে হবে, তবেই আপনার প্রেডিকশন, আপনাকে আমি প্রেডিকশন করতে পারবো। আমি যদি বাস্তব ওরিয়েন্টেড এবং পড়াশোনা করা যদি না হই, আপনার কোনো সময় কোনো প্রেডিকশন করতে পারবো না। আপনি ইজুকাল টু জিরো বানিয়ে আপনাকে ছেড়ে দেবো। কারণটা হচ্ছে আপনি ওই সমস্যা আসছেন, আপনার 50% বুদ্ধি তো লোপ পেয়ে গেছে, ইন ফ্রন্ট অফ মি আপনি বসছেন, আপনার 50% বুদ্ধি লোপ পেয়ে আরও লোপ পাইয়ে দেওয়াটা কোনো অসুবিধার কারণ। ন্যাচারালি আপনার ভালো খারাপ হলো আপনাকে নিজেকেই বুঝবেন, তাই না? আমার প্রভাব আর কি, আপনাকে আমি ওই রং, আপনাকে আমি সঠিক জিনিস বলার চেষ্টা করবো, এর পেছনে দৌড়বেন না, এটা আপনি কোনো জীবনে কোনোদিন মামলা মোকদ্দমা করে পাবেন না, এইটা করুন, এই মামলা মোকদ্দমা আপনি জিততে পারেন। আপনার ছেলের এই ডেট অফ বার্থে এই সময় এই রে এসছে, ব্ল্যাক করে দিচ্ছিল, এতদিন পর্যন্ত করেছে, সব টাইম দিলাম, এরপর ঠিক হবে। এই যে ট্রানজিট, আমি সব থেকে বেশি ট্রানজিট নিয়ে বলি। গ্রহদের স্থান পরিবর্তন করে, নক্ষত্ররা স্থান পরিবর্তন করে, তার রেজাল্ট তো আছেই, তার রেজাল্ট তো আমরা পাই। অতএব আপনাকে বাস্তবের সাথে মিলিয়ে সঠিক সাবজেক্ট যেভাবে তৈরি হয়েছে সেভাবে যদি আমরা পড়াশোনা করে দশার সাথে সব মেলাতে হবে, অনেক কিছু মেলাতে হবে, মিলিয়ে যদি আপনাকে বলি, আমাদের প্রেডিকশন দুটোই আপনাকে ফল দেবে, আপনি সাকসেস হতে পারবেন, সাফল্য পাবেন। সবাই ভালো থাকুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আগামী দিন সাবধান বাণী বলুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বলুন। আপনাদের সঙ্গে আমি দীর্ঘদিন 37 বছর প্রায় কাটিয়ে দিলাম, 38 পড়তে চলেছে আমার জ্যোতিষ কর্মের জীবন। সবাই ভালো থাকুন, নমস্কার।